মা, আল্লাহ মা নামটি এমনভাবে দিয়েছে যা শুনলে কলিজা কেঁপে ওঠে। মানে যাদের মা আছে তারা ঠিক বুঝবা না মায়ের যে কী মর্ম। যাদের মা নেই তারা ঠিকই মায়ের কষ্ট বোঝে। সারা রাত জাগনা থাকি, নিজে অসুস্থ, মেয়েও অসুস্থ, তারপরও সকালে সবার আগে ঘুম থেকে উঠে মেয়ের জন্য খাবার বানানো, সংসার সব কিছু গোছানো, স্বামী না অফিসে যাবে, শ্বশুর অফিসে যাবে, সেগুলো গোছানো, সব কিছু আমার একাই হ্যান্ডেল করতে হয়। আসলে মারা এমনই হয়, যেহেতু এখন আমিও কারো মা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ কালাম পড়ে গরম ভাত করেছি, আলু ভর্তা এবং ডিম ভেজেছি। সবাই এগুলো খেয়ে নেবে। প্রত্যেকদিন রুটি বা অন্য নাস্তা হয়, তা আজকে ভাতই খাওয়া হবে আমাদের। তো এগুলো খাবার খেয়ে মেয়েকে খাবার খাওয়ায়, মেয়েকেও আজকে ভাত খাওয়াইছি, অন্য কোনো খাবার দেই নাই। তারপর হাজব্যান্ড অফিসে গিয়েছে, এগুলো খেয়ে এখন আসলাম রুমে। এর মধ্যে আবার আমার শাশুড়ি এটাকে কী বলে জানি না, চালের গুঁড়ো দিয়ে চাল ভেজে চালে ওই ভাজার গুঁড়ো দিয়ে লাড়ু বানিয়েছে, গুড় দিয়ে খেজুরের। তো ওটা 2 পিস খেয়ে নিলাম, ভালোই লেগেছে এটা খেতে। এরপর কি, মেয়েদের তো সবসময় একই রুটিন থাকে, প্রত্যেক দিনই তাদের ডিউটি একই থাকে, সংসার সামলানো, গুছানো, রান্নাবান্না করা। তাই এই তো আমার ঘুম থেকে ওঠার পরে বিছানা গুছানো হয় না, এই বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে প্রত্যেক দিনের মতো যেরকম আমার কাজ থাকে সেরকমই আমি করতেছি। তো কাজ ছাড়া মেয়েদের আর উপায় নেই। হাজার কাজ করেন তারপরও না, পরের শ্বশুরবাড়ির মানুষের কাছে না আপনার কোনো মূল্যই নাই। মানে তাদের কাছে এটা কোনো কাজ মনে হয় না। তা আমার কোনো ব্যাপার না, এটা নিজের সংসারের কাজ আমার করতেই হবে। তাদের কাছে মূল্য থাকলেই কি, না থাকলেই কি। অবশ্য আমার শ্বশুরবাড়ি এরকম না, আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি আমি আপনার দোয়ায়। তো মেয়েকে ওর দাদির কাছে রেখে আমি রুমটা গুছাই নিব। তারপর আবার রান্নাঘর অনেক কাজ বাকি আছে, ওগুলো করতে হবে। শরীর ভালো না, ওর বাবারও শরীর ভালো না। মানে গলা বসে গেছে, এমন ঠান্ডা আবহাওয়া যেহেতু চেঞ্জ হইতেছে, এই জন্য সবারই ঠান্ডা, সবারই সতর্ক থাকতে হয় আমাদের। তো মেয়েটারও অনেক অসুস্থ, ওকে ফ্লোরে নামানো যায় না ঠান্ডার জন্য। তারপরও কী করার আছে। আমার বেডরুম গুছিয়ে এখন ডাইনিং টেবিল গুছাতে আসছি। দেখেন কী অবস্থা ডাইনিং টেবিলের। সকালবেলা যেহেতু সবার নাস্তা করেছে, এজন্য এলোমেলো স্বাভাবিক থাকবে। তারপরও এখন একটু একটু করে সবই গুছিয়ে নেব। দেখি, এদিকে আবার আমি কাজ করতেছি, ওদিকে ভাত বসাই নাই আজকে কারেন্ট ছিল না, এজন্য ভাত সকাল সকাল বসাতে পারিনি। আর যেহেতু সকালবেলা আমরা ভাত রান্না করেছি, এজন্য আর ওরকম তাড়াহুড়া নাই যে আমার ভাত রান্না করতে হবে। এই তো টেবিল গোছানো হয়ে গেছে। মেয়ের খাবার নিয়েছিলাম তো খায় না, এই জন্য ডেকে রেখেছি। এগুলো দেখে আবার পরে খাওয়াবো। রুমও গুছাইছি, দেখেন কী করে আমার আম্মা জানে, একা একা থাকে, চিন্তা হয়। আমি এক রুম থেকে আরেক রুমে গেলে ওর জন্য চিন্তা হয়। তো ওইদিকে কাজ সেরে এখন কিচেন রুমে আসলাম। কিচেন রুমের পরিবেশটা আপনাদের একটু দেখাই, কি এলোমেলো। তো যত কাচের জিনিস ছিল সেগুলো আবার আমি শোকেসে উঠে রাখছি। আর স্বাভাবিকভাবে যেগুলো ব্যবহার করি আমরা স্বাভাবিক সময়, তো ওগুলো আবার এই যে নিচে রাখতেছি একটু একটু করে সাজিয়ে। আমার সব কিছু গোছানো হয়ে গেছে, রান্নাঘর। তো এখন আবার ঘর ঝাড়ু দিয়ে দিব। ঘরে অনেক সকালবেলা একবার ঝাড়ু দিয়েছি, তারপরও আবার এগুলো গোছানো হয়েছে, এজন্য আবার ময়লা জমে আছে, তাই এজন্য আবার ঘর ঝাড়ু দিয়ে দিব। এখন এই কাজগুলো সেরে তারপর রান্না করতে যাব। এই জন্য চাইছি এগুলো আগে করে নিলে এক সাইড আমার হয়ে যায় কাজ, শুধু রান্নার কাজটুকু বাকি। আর কী রান্না করব সেটা এখন বলতে জানি না, ফ্রিজ থেকেও কিছু নামাই নেই। মাছ, যে সবার যেহেতু ঠান্ডা, মাছ মাংস ভাল লাগে না, এগুলো খেতে মুখেও স্বাদ লাগে না। ভালো লাগে ভর্তা বা এরকম কিছু জাতীয় ঝাল জিনিস খেতে ভালো লাগে। যতটুকু পারি করতেছি। ভিডিওটি অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি নতুন, আমারকে সবাই সাপোর্ট করবেন। নতুন অবস্থায় আমার একটু কষ্টই হয় ভিডিও তৈরি করতে, আপনাদের সামনে প্রেজেন্ট করতে, এগুলো আমার কষ্টই হয় স্বাভাবিক।
তো ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আমি ভালোভাবে আরও দেওয়ার চেষ্টা করব। তারপর যতটুকু পারি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি, আর বাদ বাকিটা ইনশাল্লাহ আস্তে আস্তে পেরে যাব আমি। তো এখন পর্যন্ত তো আমি এত এক্সপার্ট না। এদিকে নিজের অসুস্থর জন্য কথাও বলতে পারতেছি না, ভয়েস দিতে পারতেছি না, মানে এত পরিমাণ অসুস্থ। মেয়েটা অনেক বিরক্ত করে, যেহেতু অসুস্থ তো ওই জন্য অনেক বিরক্ত করে। তারপরও মানে কোলে নেই বা ওর দাদি আছে দেখে আমার অনেক সাপোর্ট হয়। সে রাখে যখন আমি কাজ করি, বা আমি কাজ করি যখন সে কাজ করে যখন, তখন আবার আমি রাখি। এতে আমার শাশুড়ির রুম গুছিয়ে নিলাম, তার রুমও ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম, আমার রুম ডাইনিং রুমের সব দিক দিয়ে ঝাড়ু দিছি। এখন অর্ধেক কাজে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আমার সব সময় মানে আমি এমন একটা আমার হ্যাবিট হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন না দেখলে আমার গায়ের ভিতরে গিজ গিজ করে। মানে যেই পর্যন্ত জিনিসটা আমি না পরিষ্কার করবো ওই পর্যন্ত আমার শরীর ভালো লাগবে না, নিজের কাছেও একটা অশান্তিবোধ লাগে এটা। তাই এই তো সব কিছু করে এখন আসলাম রান্না করতে। তো এখানে পাটের শাক, এই পাটের শাক পাট শাক আমরা এগুলো ভাজি বা ডাল করে খাই, তাই এগুলো ডাল রান্না করবো পাটের শাকের। নাগামরিচ থাকলে এগুলো ভালো লাগতো, নাগামরিচ নাই। আর এদিকে আবার ডাল সেদ্ধ দিয়ে দিছে আমার শাশুড়ি, পানি দিয়ে শুধু সেদ্ধ দিয়েছে, লবণ বা হলুদ এখন মধ্যে কিছু দেওয়া হয় না। তাই কয়েকটা বলক হলে তারপর লবণ আর হলুদ দিয়ে দেবো এটার ভিতরে। আর এদিকে আমার শাশুড়ি আম্মা ভাত বসিয়ে দিয়েছে। এখন অনেক টাইম হয়ে গেছে, তারপরও কারেন্ট ছিল না দেখে এই তো রান্নাঘরের অবস্থা। সেই রান্নাঘর গুছিয়েছি, মানে ইন টোটাল সবই মুছিয়ে তারপরে গুছিয়ে এগুলো সব রেখেছি। এখন একটু ভালো পরিবেশ দেখায়, যেহেতু দুজন মিলে কাজ করি, একটু ভিন্ন হতেই পারে, কাজ আলাদা আলাদা আমাদের দুজনের। সে তার মতো করে, আমি আমার মতো করি। তো এদিকে পাটের শাকের ডাল বসিয়ে দিলাম, আর এদিকে করলা ভাজি বসিয়ে দেব। সেজন্য করলা ধুয়ে নিছি। আর আমি আবার কি করি, করলা ধুয়ে লবণ দিয়ে মেখে রাখি, তাহলে এই তিতা তিতা যে ভাবটা ওটা থাকে না। আপনারা এগুলো বাসায় এই টেকনিকটা খেয়াল করে রাখেন। এই যে ধুয়ে আমি যতটুকু লাগে, আমি বেশি দেব না, কারণ আমি করলা ভাজির ভিতরে আর লবণ দিব না, এই লবণে আমার হয়ে যাবে। তো এটা মেখে রাখলাম। আর এখানে ডাল ব্লক হইলো 2-3টা, এই জন্য হলুদের গুঁড়ো দিয়ে দেব, মানে যতটুকু লাগে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আর একটু জাল দিয়ে দেব, তারপরে এইটার ভিতরে আবার ডালকুনি দিয়ে কুটাতে হবে। তো ওই সাইডে ডাল বসিয়ে নিয়ে এই সাইডে আবার করলার জন্য তেল দিয়ে দিলাম। তো অল্প পরিমাণ করলা, তো এই জন্য অল্প অল্প সবই দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ কুচি একসাথে দিয়ে দিলাম। তো আমার খেয়াল নাই যে করলার ভিতরে আমি লবণ দিয়েছি, এই জন্য আমি আবার দিতে আসলাম। তা করলা তো বেশি পেঁয়াজ টালা লাগে না, এই জন্য অল্পভাবে একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে এখন করলাটা ঢেলে দিব। যেহেতু ননস্টিকের পাতিল, এগুলো পোড়া লাগে না, আর এগুলো ভাজিটা দেখতে অনেক সুন্দর হয়। এই তো করলা দিয়ে এখন ঢেকে দিব, আস্তে আস্তে এটা হতে থাক। জাল কমাই দিয়েছি, এদিকে ডালও হয়ে গেছে। তা আমি আবার এই ফাঁকে একটু করলা দিয়ে আর ডাল দিয়ে ভাত নিয়ে নিলাম, ক্ষুধা লেগেছে অনেক। তাই তো আজকে দুপুরে খাবার আমাদের পাটের শাকের ডাল, এখানে করলা ভাজি, আর এখানে হচ্ছে বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছে লাস্টে। আর এই তো ভাত মেখো এখন খাওয়াবো। এই তো এখন গোসল হয়ে গেছে, ছাদে যাব না আজকে, কাপড় চোপড় রোদ দিতে, আজকে এখানে কাপড় চোপড় রোদ দিয়ে দেই। আজকে কাপড় চোপড় অল্প আছে, এজন্য ছাদে যাব না। তো মেয়েকে ঘুম পাড়িয়ে এখন এখানে আসলাম আবার কাপড় চোপড় নাড়তে। যেদিন গল্প থাকে সেদিনকে আমি আবার ছাদে যাই না, কারণ আমাদের বারান্দাটা অনেক বড় আছে, এটা অনেক কাপড় ধরে, ভিজা কাপড় চোপড়। বাহিরে রৌদ্রের তাপ একটু কম বা একটু বেশি এরকমই। তো এখানে থাক, সারাদিন থাকবে, বা কালকে নিয়ে যাবো এখান থেকে কাপড় চোপড়গুলো। বাবু আস্তে আস্তে বড় হইতে আছে, তো এই জন্য বেশি কাপড় চোপড় মাখতেছে না।
অল্প কয়েকটা হয়, তো প্রত্যেকদিন ধুয়ে রাখলে আমি আবার প্রত্যেকদিন ধুয়ে রাখি, এই জন্য আর সমস্যা হয় না। এর তো কাপড় চোপড় নাড়া হয়ে গেছে, এখন এসে দেখি মেয়ে ঘুমাইছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ।